হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 267 পেজের নিউট্রিশনের সমাধান করে দেওয়া হচ্ছে আজকে। তোমরা দেখো স্টুডেন্টস, তোমাদের কাছে যাদের এই এবিটিএ টেস্ট পেপার আছে তোমরা এসি 267 পেজ বার করো, আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার নেই তারা খাতা বার করো এবং ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করো এবং উত্তরগুলো তৈরি করে নাও। দেখো এসি 267 পেজ, এখানে প্রথম প্রশ্নটা দেখি আমরা। অবয়বীয় লাইসিস হবে, গ্লাইকোলাইসিসে, এটা দন্তস্বয় হবে, গ্লাইকোলাইসিসে উৎপন্ন অন্তিম দ্রব্যটি হলো, এখানে অন্তিম দ্রব্যটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ল্যাকটিক অ্যাসিড। এবার 2 নম্বর প্রশ্ন। সর্বাধিক প্রচলিতভাবে যে পদ্ধতির মাধ্যমে লিপিড থেকে শক্তি উৎপন্ন হয় সেটি হচ্ছে এখানে বিটা জারণ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। মানে যে পদ্ধতির মাধ্যমে সর্বাধিকভাবে প্রচলিত লিপিড থেকে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে বিটা জারণ। এবার পরবর্তী 3 নম্বর প্রশ্ন। ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের স্থান হলো মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লি। এবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে বিপাকক্রিয়ায় সর্বাধিক প্রচলিত ফসফেট দাতা হলো হচ্ছে এটিপি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, এটিপি। নেক্সট, খাদ্যের এসডি এর অপর নাম হলো এখানে থার্মিক এফেক্ট। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, থার্মিক এফেক্ট। এবার পরবর্তী প্রশ্ন নেক্সট হচ্ছে 6 নম্বর হচ্ছে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে বিএমআর বৃদ্ধি পায়। তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে বিএমআর বৃদ্ধি পায় 12%। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 12%। এবার 7 নম্বর। নিকোটিন গ্রহণে বিএমআরের পরিমাণ বৃদ্ধি পায়। বিএমআরের পরিমাণ বৃদ্ধি পায় কত? বিএমআরের পরিমাণ বৃদ্ধি পায় হচ্ছে 10%। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 8 নম্বর। কোলোস্ট্রামে প্রচুর পরিমাণে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডটি হলো। কোলোস্ট্রামে প্রচুর পরিমাণে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডটি হচ্ছে ট্রিপ্টোফ্যান। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে ক্যান আছে, ক্যান হবে না, এটা হবে ট্রিপ্টোফ্যান। এইবার 8-এর পর 9, এটা 9 হবে, ঠিক করে নিও। উদরস্ফীতির জন্য শিশুদের অবিরত কাঁদাকে বলা হয়, কি বলা হয়? উদরস্ফীতির জন্য শিশুদের অবিরত কাঁদাকে বলা হয় কলিক পেন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, কলিক পেন। এইবার 10 নম্বর। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক খাদ্য তালিকায় যে পরিমাণ দুধ থাকা বাঞ্ছনীয় তা হলো, তাহলে এখানে কি কি অপশন আছে? অপশন আছে 500 ml, 100 ml, 300 ml। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই 300 ml। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 300 ml। নেক্সট, প্যারেন্টাল ফিডিংকে এটিও বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে? এখানে হচ্ছে এই ইন্ট্রাভেনাস ফিডিং। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্যারেন্টাল ফিডিংকেও এটিও বলা হয়ে থাকে, কি বলা থাকে? ইন্ট্রাভেনাস ফিডিং। অপশন সি।
এবার 12 নম্বর, যখন হৃৎপিণ্ডে অক্সিজেন এবং পরিপোষকের অভাব ঘটে তখন তাকে বলা হয়, তখন তাকে কি বলা হয়? যখন ভালো করে লক্ষ্য করো, যখন হৃৎপিণ্ডে অক্সিজেন এবং পরিপোষকের অভাব ঘটে তখন তাকে বলা হয় হচ্ছে ইস্কেমিয়া। এটা ইস্কেমিয়া হতে হয়, ইসচেমিয়াও, ইসচেমিয়াও বলে। এখানে তোমাদের ইস্কেমিয়া দেওয়া আছে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, খাদ্যের দীর্ঘ জীবনকে বলা হয়, খাদ্যের দীর্ঘ জীবনকে কি বলা হয়? খাদ্যের দীর্ঘ জীবনকে বলা হয় লং লাইফ, প্রিজার্ভ লাইফ, এই সেলফ লাইফ। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সেলফ লাইফ। এখানে এইচটা হবে না, ACLF, সেলফ লাইফ। এবার নেক্সট 14 নম্বর, খাদ্যে অণুজীবদের প্রবেশে বাধা দান করাকে বলা হয়, খাদ্যে অণুজীবদের প্রবেশে বাধাদানকে বলা হয় অ্যাসেপসিস। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাসেপসিস। এখানে ক্যানিং ফ্যানিং এসে কিছু হবে না, ফ্রিজিংও হবে না, ডিহাইড্রেশনও হবে না, অ্যাসেপসিস। এবার 15 নম্বর, কর্নিয়ার সান্দ্রতা হারানো বা নরম হওয়াকে বলে কি বলে? বিটর স্পট, কেরাটোম্যালেসিয়া, নেত্রবর্তকলার আবরণী শোষণ। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কেরাটোম্যালেসিয়া, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, ICMR নামটি প্রচলিত হয় এখানে কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দে ICMR নামটি প্রচলিত হয়। নেক্সট, এনজিও হলো সরকার দ্বারা চালিত অবৈধ সংস্থা, বেসরকারিভাবে চালিত সংস্থা। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, এনজিও হলো বেসরকারিভাবে চালিত সংস্থা। এর পরবর্তী 18 নম্বর, বিআইএসের পুরো কথাটি হলো, ভালো করে মনে রাখবে, বিআইএসের পুরো কথাটি হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। তাহলে এখানে দেখো অপশন কোথায় আছে? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস আছে এই অপশন ডিতে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এবার 19 নম্বর, জাতীয় পুষ্টি প্রকল্প অনুযায়ী অভাবজনিত রোগ প্রতিরোধক প্রকল্পকে বলা হয়, অভাবজনিত রোগ প্রতিরোধক প্রকল্পকে বলা হয় NDCP। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। NDCPর পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, মনে রাখবে ভালো করে, ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। এবার 20 নম্বর, খুব সাধারণ ও জনপ্রিয়, এখানে ওজনপ্রিয় হয়ে গেছে, এটা ও জনপ্রিয় হবে। খুব সাধারণ ও জনপ্রিয় খাদ্য উপাদান তালিকা গঠন করে কোন সংস্থা? গঠন করে হচ্ছে নিন। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, NIN, নিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। নিনের পুরো কথা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এবার 21 নম্বর, গর্ভাবস্থার প্রচলিত সমস্যা হলো বুক জ্বালা। অতএব অপশান ই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, এই পেজটা সলভ করে দেওয়া হলো, তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। আর তোমরা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রতি ভিডিওতেই বলি যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। যাই হোক স্টুডেন্টস, আজকে তাহলে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।